পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এইটার মধ্যে আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আছে আদা, রসুন, শুকনো লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে আর পোস্ত একসাথে করে আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেবো একটা কুচি করে রাখা টমেটোটা পেস্টটা করে রেখেছিলাম, সে পেস্টটা দিয়ে দেবো, কমিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, যেমন নুন খান তেমন নুন দেবেন স্বাদ অনুযায়ী। দিয়ে দেবো হলুদ গুঁড়ি আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এই যে জলটা এবার শুকিয়ে এসছে মশলার, তাই আমি একটু জল অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে। যেহেতু সর্ষে আছে বেশিক্ষণ কষানো যাবে না, একটু লো ফ্লেমে দিয়েই একটু মশলাটাকে ভাজতে হবে। এই যে আমাদের রাঁধুনি তেল ছেড়ে দিচ্ছে, তার মানে বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো, বেশি একটা ঝোল করবো না, অল্প পরিমাণে। আমি এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। কিছুটা ধনে পাতা কেটে নিচ্ছি। ব্যাস, এই যে ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। রংটা খুব সুন্দর হয়েছে। মা বলছে রংটা খুব সুন্দর হয়েছে মাছের ঝোলের। বাহ, সুন্দর হয়েছে তো তোমার ঝোলটার কালারটা। তোমার রান্নাটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে। যাই হোক, খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে না। হ্যাঁ অরিমা, নামানোর আগে দিয়ে দিচ্ছি চিরা কাঁচা লঙ্কা। মার সঙ্গে আমার একটা ঘটনা, বাবু কখন আসবে? কত লবণ? নুনটা আমি সবকিছুতে একটু গরম মশলা দিই, ধনে পাতা দিয়েছি, তাও একটুখানি অল্প স্বাদের জন্য। এটা আমার ভালো লাগে, আপনারা নাও দিতে পারেন। আমি অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এবার নামিয়ে দেবো ঝোলটা। খাবেন, খুব ভালো লাগে। আর আমি এর আগেও অনেকবার করেছি, খুব ভালো লেগেছে, তো আপনারাও করে এইভাবে খাবেন।